হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26 ইতিহাস থেকে ইতিহাসের 8 নম্বর সেট অর্থাৎ পেজ হচ্ছে 371, এই 371 পেজের যতগুলো শর্ট কোশ্চিন আছে ইতিহাস এবং ইসলামের ইতিহাসের যতগুলো শর্ট কোশ্চিন আছে সমস্ত শর্ট কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই নম্বরে 8145150357 এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, হাই ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে? সেখানে তোমাদের যা কোশ্চিন প্রয়োজন পড়বে সেই কোশ্চিনটা পাঠাবে, সেই কোশ্চিনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হবে। ওকে, তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসটা হচ্ছে ইতিহাস থেকে 8 নম্বর সেটের পেজ হচ্ছে 371 পেজ, ইতিহাস এবং ইসলামের ইতিহাস শর্ট কোশ্চিনগুলো নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব ইতিহাসের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চিন বলা আছে, দেখো যে 70 বৎসর আত্মজীবনীটি কার লেখা? 70 বৎসর আত্মজীবনীটি কার লেখা? অ্যান্সার হবে অপশান 3 নম্বর, যে বিপিনচন্দ্র পাল। 70 বৎসর আত্মজীবনী লেখা কার বলো তো? সেটা হচ্ছে বিপিনচন্দ্র পাল। নেক্সট কোশ্চিন দেখো যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তোমাদের অপশন অনুযায়ী সবথেকে বেটার অপশন হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি, কিন্তু আসল যেটা অ্যান্সার হচ্ছে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে বলতো? গিরিশচন্দ্র ঘোষ, ঠিক আছে? তো তোমরা যদি এই অপশনের পরিবর্তে এই হরিশচন্দ্র মুখার্জি আছে, তার সঙ্গে গিরিশচন্দ্র ঘোষও আছে, তাহলে তোমরা আনসার লিখবে গিরিশচন্দ্র ঘোষ। আসল যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। ওকে, তারপরে নেক্সট, এ নেশন ইন মেকিং বইটির রচয়িতাকে? এ নেশন ইন মেকিং বইটির রচয়িতা হয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 4 নম্বর অপশন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, তারপরে ডি নম্বর কোশ্চেন দেখো, ডি নম্বর কোশ্চেন বলেছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সার হবে অপশন 2 নম্বর, যে উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। তারপরে নেক্সট কোশ্চিন, যে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? অ্যান্সার হবে 1893 খ্রিস্টাব্দে। আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় 1893 খ্রিস্টাব্দে। তারপরে নেক্সট কোশ্চিন, যে গোরা উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, এফ নম্বর কোশ্চিন বলেছে যে জি নম্বর, যে সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো অ্যান্সার হবে অপশন 3 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ হলো সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এইচ নম্বর, যে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিত সভা। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিত সভা। তারপরে নেক্সট আই নম্বর, যে বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসুর অধ্যাপক ছিলেন কোন বিষয়ে? অ্যান্সার হবে অপশন নম্বর 3 পদার্থবিদ্যা। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যায়। নেক্সট, যে সন্ন্যাসী বিদ্রোহ কথাটির প্রথম ব্যবহার করেন? ওয়ারেন হেস্টিংস। কে বলতো? ওয়ারেন হেস্টিংস। তারপরে নেক্সট, যে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বর অপশনটা সঠিক হবে। তারপরে কি বলেছে দেখো, যে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? অ্যান্সার হবে অপশন 2 নম্বর, অরবিন্দ ঘোষ। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন, তিনি হলেন অরবিন্দ ঘোষ। নেক্সট, দিগদর্শনের সম্পাদক ছিলেন অপশন নম্বর 2 জোশুয়া মার্সম্যান। এইগুলো আমাদের বিভাগ কয়ের এমসিকিউ এর সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। নেক্সট আমরা আসি এবার বিভাগ ক্ষয়ে।
আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো প্রথমে দেখো 2-এর এ, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন দেখো, বলেছে বিশ্ব পরিবেশ দিবস কবে উদযাপিত হয়? দেখো, বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছরই 5 জুন, 5 জুন তোমার 5 তারিখে, জুন মাসের 5 তারিখে কিন্তু উদযাপিত হয়। নেক্সট কোশ্চিন, যে ছেঁড়া আসা গ্রাম কী ধরনের সাহিত্য? ছেঁড়া আসা গ্রাম কী ধরনের সাহিত্য? অ্যান্সার হবে স্মৃতি কথামূলক সাহিত্য। কি বলতো? স্মৃতি কথামূলক সাহিত্য। তারপরে নেক্সট বলছে, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। কে বলতো? কাজী নজরুল ইসলাম। তারপর বলছে, ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? অ্যান্সার হবে কলকাতা শহরকে। যে ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়, সেটা হচ্ছে কলকাতা শহরকে ভারতের সংস্কৃতির শহর বলা হয়। নেক্সট বি নম্বর, যে সত্য বা মিথ্যা নির্ণয় করো। বলছে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কি হবে? ভুল হবে, ফলস হবে। কেন? কারণ বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন। নেক্সট, সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব। সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব। এটার অ্যান্সারটা কী হবে? ফলস হবে, মিথ্যা হবে। তারপর বলছে দীপালি সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন। এটা কিন্তু সত্য হবে, যে দীপালি সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দেখো। প্রথমে আছে মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ কী হবে? অপশন সি, বিরসা মুন্ডা। তারপরে হচ্ছে ভয়েস অফ ফ্রিডম, সেটা হচ্ছে অপশন বি, উষা মেহতা। ক্যাপ্টেন রশিদ আলী, সেটা হবে অপশন এ, আজাদ হিন্দ ফৌজ। এবার আসছি আমরা বিবৃতি। দেখো, বিবৃতির প্রথমটা দেখো, প্রথম বিবৃতি আছে যে রাজা রামমোহন রায় লর্ড আর্মস্ট্রংকে চিঠি লিখেছিলেন। তার কারণ হচ্ছে কী হিসেবে? যে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তার উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে। তারপরে নেক্সট বি নম্বর, যে 19 শতকে বাংলায় যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। 19 শতকে বাংলায় যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা অ্যান্সার হবে বাংলার সাহিত্য, শিক্ষা, সমাজ, ধর্ম, সংস্কার, নবযুগ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে সি নম্বর, আইন অমান্য আন্দোলনে নারীরা দলে দলে যোগ দিতে শুরু করে, কারণ গান্ধীজি নারী সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। এইগুলো আমাদের ইতিহাসের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আসি আমরা ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস, ঠিক আছে? আর ইসলামের ইতিহাসের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে ইসলামের ইতিহাস বিভাগ কয়ে দেখো, প্রথমে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রথম কোশ্চেন বলেছে দেখো, যে প্রথম 4 খলিফাদের বলা হয়। প্রথম 4 খলিফাদের বলা হয় অপশন নম্বর 3, খোলাফায়ে রাশিদিন। প্রথম 4 খলিফাদের বলা হয় খোলাফায়ে রাশিদিন। নেক্সট বি নম্বর, যে হিজরি সন 622 খ্রিস্টাব্দে চালু হয়েছিল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে। হিজরি সন চালু হয়েছিল কত? অপশন 2, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সি নম্বর, যে উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট বলা হয়। উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট বলা হয়। অ্যান্সার হবে আব্দুল মালিককে। অনেকে কিন্তু হিসাম বলছে, কিন্তু এটা অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে অপশন 4 নম্বর, আব্দুল মালিক। নেক্সট বলছে পঞ্চম পত্রিকার খলিফা ছিলেন। পঞ্চম পবিত্র খলিফা ছিলেন দ্বিতীয় ওমর। ঠিক আছে? নেক্সট, স্পেনের ত্রাণকর্তা বলা হতো। স্পেনের ত্রাণকর্তা বলা হতো প্রথম আব্দুর রহমানকে। স্পেনের ত্রাণকর্তা বলা হতো প্রথম আব্দুর রহমানকে। ঠিক আছে? অনেকে তৃতীয় বলছে, কিন্তু সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে প্রথম আব্দুর রহমান। নেক্সট বিভাগ খ। বিভাগ খ এর দেখো, প্রথমে বলছে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। বলছে গনিমাহ কি? গানিমাহ কি? গানিমাহ কি? অ্যান্সার হবে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের কাছ থেকে লাভ করা ধন সম্পদকে গনি গানি মাহ বলে। আচ্ছা, যুদ্ধের ক্ষেত্রে শত্রুর পক্ষ থেকে লাভ করা ধনসম্পদকে, যে শত্রুর পক্ষ থেকে যে সমস্ত ধনসম্পদ ছিল সেদেরকে সেই জিনিসটাকে নেওয়ার জিনিসটাকে আমরা কি বলবো? গানিমাহ বলবো। যে বাব উলুম কাকে বলা হয়? বাব উলুম কাকে বলা হয়? অ্যান্সার হবে হজরত আলীকে।
আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আবু জাফর অ্যান্ড মনসুর। নেক্সট, যে ক্রুসেড প্রথম কবে শুরু হয়েছিল? 1095 খ্রিস্টাব্দের প্রথম ক্রুসেড শুরু হয়েছিল। তারপরে নেক্সট, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলানো? মুতাজিলা, অ্যান্সার হবে অপশন সি, ধর্মীয় মতবাদ। মুতাজিলা হচ্ছে একটা ধর্মীয় মতবাদ। নহরি জুবাইদা, অ্যান্সার হবে অপশন ডি, খাল। পারস্য, অ্যান্সার হবে ইরান। তারপরে দেখো যে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম খলিফা ছিলেন হজরত আলী, এটা কিন্তু ফলস হবে, মিথ্যা হবে। আর 2 নম্বর বলছে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া, এটা কি ট্রু হবে, সত্য হবে। ঠিক আছে, এইগুলো আমাদের ইতিহাস এবং ইসলামের ইতিহাসের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। 8 নম্বর সেটের পেজ হচ্ছে 371। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।